ব্যাক। আমি নাজমুল আলম। তো আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব সামনে যেহেতু মাধ্যমিক, সেই মাধ্যমিকের কথা মাথায় রেখে একটা গুরুত্বপূর্ণ রাইটিংগুলো আমি তোমাদের সামনে আলোচনা করবো। তো আজকে একটা আলোচনা করছি। প্রথমেই লিখতে হয় কি, টু দ্য এডিটর, অর্থাৎ টু মানে আমরা যার উদ্দেশ্যে লিখছি সেইটা। তারপরে কি, দ্য এডিটর, অর্থাৎ এডিটর কাছে লিখছি। তাহলে এই এডিটর কোন পত্রিকার এডিটর? তাহলে এখানে দ্য স্টেটমেন্টস আমি লিখলাম। অনেকগুলো হয়, যদিও এখানে দ্য স্টেটসম্যান হয়, যদি কেউ লিখে দ্য টাইম অফ ইন্ডিয়া তবু হবে, আনন্দবাজার পত্রিকা, এরকম বিভিন্ন। যদি আনন্দবাজার বাংলা, এটা ইংলিশ পত্রিকার নাম লিখতে হবে। তারপর সেটা কোন ঠিকানায় অবস্থিত, ম্যাক্সিমাম আমরা জানি যে সেগুলো এটা কলকাতাতে অবস্থিত, তাই কলকাতার ঠিকানাটা আমরা দিই। তারপর কী করবো, এইরকম জায়গাতে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা লিখতে হবে। এখানে আমি এটা লিখেছেন ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস ইন আওয়ার লোকালিটি। তো এইটা রিপোর্ট রাইটিংও হয়, আবার এটা এডিটোরিয়াল লেটারও হয়। তো প্রথমে আমরা কী লিখলাম, শেয়ার থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম ডেইলি আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই ভিউজও হয়, ওখানে ওপিনিয়নও হয়, অ্যাবাউট ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস ইন আওয়ার লোকালিটি। দেখো এই অর্থটা কি, অর্থ ঠিক এরকম দাঁড়ায় যে আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার মাধ্যমে আমি আমার যে গুরুত্বপূর্ণ মতামত, যে আমাদের এলাকাতে যে ঘন ঘন রোড অ্যাক্সিডেন্ট হয় সেই সম্পর্কে আমি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করছি। এবার দেখো তাহলে একটা কী কারণে, এইটা হচ্ছে প্রথম লাইনটা। তারপর এগুলো লিখতে হবে না, যে একটা কারণে মাঝকার প্যাটা এইভাবে লিখবে যে কী কারণে সেই ঘটনাগুলো ঘটছে, সেই রোড অ্যাক্সিডেন্টের কারণটা কি, সেইগুলো লিখতে হয়। তার মানে এখানে কী লিখলাম দেখো, খুব সহজ আমি এটা ধরেছি। যেমন দ্য কন্ডিশন অফ দ্য রোডস ইন দ্য সিটি হ্যাজ বিকাম ভেরি প্যাথেটিক, অর্থাৎ যে শহরে যে রাস্তাঘাট সেটা খুবই অ্যাকচুয়ালি দুরবস্থাকে বোঝাচ্ছে, রাস্তাঘাট কন্ডিশনটা খুবই খারাপ সেটা বোঝাচ্ছে। দেয়ার আর বিগ পথ হোলস ইন দ্য মিডল অফ দ্য রোডস, অর্থাৎ রাস্তার মাঝখানে রয়েছে বড় বড় গর্ত। অলমোস্ট এ ইয়ার হ্যাজ পাস্ট বাট রোডস আর ইয়ার টু প্রিপেয়ার্ড, প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু রাস্তাটা এখনও মেরামত করা হয়নি। দ্য রোড ইউজার্স মানে যারা পথ ব্যবহার করে আর কি, সেই পথচারীরা, অ্যান্ড স্পেশালি ইন দ্য রেসিডেন্টস ইন দ্য সিটি হ্যাভ টু ফেস গ্রেট ইনকনভেনিয়েন্স, বিশেষ করে যারা এই শহরের অধিবাসী তার একটা বিশাল মানে কি বলবো, একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। দেয়ার আর ফ্রিকুয়েন্ট ট্রাফিক জ্যামস, ঘন ঘন ট্রাফিক জ্যাম হয়, ঠিক আছে। ইননিউমারেবল অ্যাক্সিডেন্টস হ্যাভ অলসো টেকেন প্লেস, অসংখ্য, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট যেটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সেটা ঘটছি। সাম অফ দেম আর ফেটাল, তার মধ্যে কয়েকটা সে একদম ভয়ঙ্কর। দ্য সিটি কর্পোরেশন সিমস টু হ্যাভ হেল্পলেস, মনে হয় সিটি কর্পোরেশনকে মনে হয় যেন এটা মানে এই বিষয়টার কাছে তাদের কাছে অসহায়। বিসাইডস, এছাড়াও রেকলেস ড্রাইভিং ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট এন্ড, বিশেষ করে যে মানে বেপরোয়াভাবে গাড়ি চালানো, এটাও একটা মানে বিশেষভাবে দায়ী রোড অ্যাক্সিডেন্টের জন্য। তা আমরা প্রথমে দেখো এগুলো আমরা সবগুলো কারণগুলো তুলে ধরলাম। এইবার আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, দেখো ইন দিস সিচুয়েশন আই থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ টু রিডিউস, দেখো এইখানে এটাকে লিখতে হবে ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে আই থিঙ্ক দ্যাট আমি মনে করি দ্য গভর্নমেন্ট শুড টেক, অর্থাৎ সরকারের নেওয়া উচিত নেসেসারি স্টেপস, অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপগুলি, টু রিডিউস কমানোর জন্য, ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস, অর্থাৎ সেই ঘন ঘন যে রোড অ্যাক্সিডেন্ট আছে সেটা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য উচিত, এটাই মনে করি। উইদাউট এনি ফার্দার ডিলে, অর্থাৎ কোনো দেরি না করে। এইবার কী করবে তোমরা, এতটুকু যখন হয়ে গেল এইভাবে ঠিক হওয়ার পরে এইরকম জায়গায় এখানে লিখবে ইয়োর্স ফেথফুলি এখানে আপন আপন নাম লিখবে, এটা একদম আপন আপন নাম, যে আমি এখানে এবিসি ওয়াইতে লিখেছি, তোমরা আপন আপন একদম পুরো নাম লিখবে। আর এইখানে প্লেসটা আমি নারায়ণপুর লিখেছি যদিও, তো এখানে তোমরা নারায়ণপুর আপন আপন স্কুলের যে স্থান সেই স্কুলে দিতে পারো। আর এই ডেটটা অবশ্যই এটা এক্সাম ডেট দেবে। তো এইটা ছিল আজকে একটা সিম্পলভাবে একটা সুন্দর একটা রাইটিং স্কিল, যেটা আমি দেখো প্রথম থেকে কম্পিউটার টাইপ করে নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে। আশা করা যায় তোমরা রাইটিং স্কিলটা ভালোভাবে বুঝতে পারো। যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবে।